জুলাইয়ের প্রজন্ম হাসিনার ধৈর্যের পরীক্ষা দিতে, জুলাইয়ের প্রজন্ম হাসিনার দায়িত্বে আপনার মতো সন্ত্রাসীদেরকে কোন টাইম এই শিক্ষার্থীদের কাছে নাই। পদার্থ বিজ্ঞানের শিক্ষক কিন্তু তিনি পদার্থ বুঝেন না, তিনি বিএনপির শিক্ষা সম্পাদক কিন্তু ইতিহাস থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। আমরা তাকে আহ্বান জানাই শিক্ষা গ্রহণ করুন, তা না হলে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় সেটা ছাত্রজন ভালো মতোই জানে। আমরা দেখতে পেয়েছি প্রক্টর মহোদয়, সহকারী প্রক্টরগণ যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এই হামলা জাতিবাদী প্রক্টর গোলাম রব্বানী, জাতিবাদী প্রক্টর মাসুদুর রহমানের সন্ত্রাসী হামলাকেও হার বাড়িয়েছে। অপরাধের দায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছিল, কিন্তু এই সন্ত্রাসের পাহারাদার ভিতরে বিএনপির শিক্ষা সম্পাদক আজকে 6 মাস হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত শাহবাগ থানা হামলা তদন্ত প্রতিবাদের পর্যন্ত সাহস করে নাই। আমরা মনে করি তদন্ত কমিটির নামে বাজেট করে শিক্ষার্থীদের টাকা লুটপাট করে ছেড়ে হাতের আর করে দেন দাঁড়ায়। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি করে বলছি, আপনারা যেই ভাষা বোঝেন, বিসিকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, আপনারা যেই ভাষা বুঝেন আমরা সেই ভাষায় কথা বলতে জানি। আমরা চুপ করে আছি বলে মনে করবেন না আমরা ভাষা ভুলে গেছি। জুলাইয়ের প্রজন্ম হাসিনার ধৈর্যের পরীক্ষা দিতে, জুলাইয়ের প্রজন্ম হাসিনার দায়িত্বে আপনার মতো সন্ত্রাসীদেরকে কোন টাইম এই শিক্ষার্থীদের কাছে নাই। সংগ্রামের মধ্যে আমি হুঁশিয়ারি করে বলে যাচ্ছে, আমরা জানি এরা ইনসাফ করবে না, আমরা জানি এরা জুলুম করবে, আমরা জানি এরা জুলুম করে গিয়েছে, আবার করতেই থাকবে। আমি এখান থেকে দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছে, তারা হয়তো তদন্ত কমিটির পর তদন্ত কমিটি করবে, একের পর এক কমিটি করবে, কিন্তু বিচার করবে না। কিন্তু আমি এখান থেকে বলে যাচ্ছে, আমার ভাই সাজুর গায়ে যারা হাত দিয়েছে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করবো। আমার ভাই ইমাম ভাইয়ের উপর যারা হাত দিয়েছে, আমার ভাই খন্দকার নাইমের উপর যারা হাত দিয়েছে, আপনারা লিখে রাখুন, সাংবাদিক বন্ধুগণ আপনারা এই ভিডিও সংগ্রহ করে রাখবেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। এই ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকবে না। আপনারা বিচারপতি হয়ে আপনারা উবাইদুল কাদেরের মতো সন্ত্রাসীও আপনারা, তদন্তকারীও আপনারা, বিচারক আপনারা, মনে রাখেন বিচারপতির বিচার যারা করবে সেই জনতা জেগে উঠবে। এবং ওই মাকসুদ কামাল হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এই সাতটা মিলান হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা কেউ পালানোর পথ না, প্রত্যেককে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করবে।